আচ্ছা, তাহলে এখানে আমি করছি px করছি, এখানে এটা আমি py করছি, এটা আমাদের pz করছি। প্রথম কথা, p অরবিটাল দেখতে এরকম টাইপের হয়, এরকম টাইপের p অরবিটাল দেখতে হয়। প্রত্যেকটা অরবিটালসে দুটো করে ইলেকট্রন আছে, মানে একটা অরবিটালে দুটো করে ইলেকট্রন আছে। এবার এই দুটো ইলেকট্রন তো তাহলে একই অরবিটালে আছে, তার মানে দুটো ইলেকট্রনের সব ধরনের ক্যারেক্টারিস্টিক্স, বিহেভিয়ার, ম্যাগনেটিক সব এভরিথিং উইল বি সেম। তো তখনই যখন স্পেকট্রামটা আসবে তখন এই ডুবলেটস এর মতন জিনিসগুলো আসবে। জাস্ট আগের ভিডিওতে আমরা কভার করেছিলাম ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বারের কিছু কি কি আলাদা আলাদা অরবিটালস হতে পারে। এই ভিডিওতে আমরা ওই অরবিটালস গুলোকে আরেকটু ডিটেইলসে দেখবো, আর অরবিটালস এর ডায়াগ্রাম গুলো একটু দেখবো, ঠিক আছে? তাহলে আমরা করছিলাম ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার, যেটাকে আমরা এম দিয়ে ডিটারমাইন করি, ঠিক আছে? এইখানে আমরা দেখেছিলাম যে এস, পি, ডি আর এফ। দেখো, এস এর একটাই অরবিটাল, সেটা হচ্ছে এস। পি এর তিনটে অরবিটাল, একটা হচ্ছে পি এক্স, পি ওয়াই, পি জেড। ডি এর হচ্ছে পাঁচটা, ডি এক্স ওয়াই, ডি ওয়াই জেড, ডি জেড এক্স, ডি জেড স্কোয়ার, ডি এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, ঠিক আছে? আর এফ এরও টোটাল সাব অরবিটাল হিসেবে তোমাদের 7টা, বাট নেমিং নেই, ঠিক? এতদূর অবধি মোটামুটি আমাদের হয়েছিল। এবার আজকে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে এই অরবিটালস গুলো দেখতে কেমন, অনেকটা দেখতে কেমন হয় সেটা আমরা অনেক যতটা পারা যায় ততটা চেষ্টা করবো। যদি আমি বলি এস অরবিটাল, দেখো এস এর কোনো ওরিয়েন্টেশন সেরকম কিছু নেই, এস এর একটাই। এদের যেমন ওরিয়েন্টেশন আছে এক্স ওয়াই জেড প্লেনে, দেখো এটা হচ্ছে তিনটে প্লেন, তাই না? এক্স অ্যাক্সিস, ওয়াই অ্যাক্সিস, জেড অ্যাক্সিস। তো তিনটে তো তোমাদের প্লেন, তো তিনটে প্লেনে তোমাদের ওরিয়েন্টেশন। এবার ওরিয়েন্টেশনটার জন্য এটাকে এইভাবে বানানো হয়েছে। তো যেহেতু এস এর কোনো ওরিয়েন্টেশনে নেই, তো এসটা দেখতে হচ্ছে অনেকটা এরকম গোল, ব্যাস, আর কোনো কাজ নেই, গোল বাড়া দেখতে। এটা পি এর অরবিটালস এর কথা বলি, তার মানে যেখানে আমাদের পি এক্স, পি ওয়াই, পি জেড করবে, তাহলে এক কাজ করো, আগে তুমি একটা প্লেন এঁকে ফেলো, এক্স ওয়াই, এটা হচ্ছে এক্স, এটা আমাদের ওয়াই, এটা আমাদের জেড। এটা হচ্ছে এক্স, এটা হচ্ছে ওয়াই, আমাদের জেড। এক্স, এটা ওয়াই, এটা আমাদের জেড। আচ্ছা, তাহলে এখানে আমি করছি পি এক্স করছি, এখানে এটা আমি পি ওয়াই করছি, এটা আমাদের পি জেড করছি। প্রথম কথা, পি অরবিটাল দেখতে এরকম টাইপের হয়, এরকম টাইপের পি অরবিটাল দেখতে হয়, ঠিক আছে? তো পি অরবিটাল যদি এরকম টাইপের দেখতে হয়, তখন যেটা এক্স ওয়াই জেড আলাদা আলাদা প্লেন থাকবে, তার যদি এক্স পি এক্স হয় তার মানে এক্স অ্যাক্সিসে আছে, তাহলে তুমি এরকম ডাইরেক্ট করবে, এটা হলো তোমাদের পি এক্স, ঠিক আছে? এটা আমাদের অরবিটাল, ঠিক? যদি আমি বলি পি ওয়াই, তার মানে ওয়াই অ্যাক্সিসে আছে, এটা হয়ে গেল আমাদের পি ওয়াই। আর পি জেড যদি বলি, তাহলে জেড অরবিটাল জেড অ্যাক্সিসে আছে, খুব ইজি। তাহলে পি এক্স, পি ওয়াই, পি জেড এরকম করে তোমরা ডাইরেক্ট লিখে দেবে, এস এর কোনো নেই। আচ্ছা, এবার যেটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট সেটা হচ্ছে ডি, কারণ এফ এরও আলাদা করে অরবিটালস আঁকতে দেয় না, শুধুমাত্র তোমাদের এস পি ডি এই তিনটেই থাকবে, কারণ ডি এ যেহেতু 7টা, ওর অরবিটালস এর ডায়াগ্রাম গুলো প্রচুর কমপ্লিকেটেড, প্রচুর কমপ্লেক্স, তাই জন্য ওটা আমরা কিন্তু পড়াই না ক্লাস 11th 12 এর সিলেবাসে। নেক্সট, আচ্ছা, ডি অরবিটালস। দেখো, যেহেতু 5টা আছে, ডি এক্স ওয়াই, ডি ওয়াই জেড, ডি জেড এক্স, ডি এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, আর ডি জেড স্কোয়ার। একটু কমপ্লিকেটেড, দেখে দেখে করবে, হয়ে যাবে, বেশি কমপ্লিকেটেড নয়। চলো, তো ডি প্রথমে দেখতে কেমন হয়? একটা প্লেন থাকবে, যে কোনো একটা প্লেন থাকবে, দুটো ডি অরবিটাল এরকম দুটো থাকে, ঠিক আছে? মনে থাকবে এরকম দুটো বেলুনের মতো, ওখানে যেমন একটা ছিল এখানে দুটো থাকবে, ঠিক? এটা ছিল একটা প্রথম ঘটনা। এবার প্রত্যেকটা আলাদা আলাদা আঁকবো। চলো আগে প্লেন গুলো এঁকে ফেলি।
এটা আমাদের x, এটা y, এটা z। আমাদের x, y, এটা z। আমাদের x, এটা y, আমাদের z। আর একটা না, পাঁচটা টোটাল। x, এটা y, এটা আমাদের z। ঠিক আছে, টোটাল পাঁচটা ওরিয়েন্টেশন করে দিয়েছি। চলো প্রথমে d x y নামিয়ে আছে x আর y প্লেনের মাঝামাঝি। তা এক কাজ করবে, না x এ রাখবে না y এ রাখবে, একটু হেলিয়ে হেলিয়ে করবে। ঠিক আছে, দয়া করে। এটা একটা হয়ে গেল। আর y এটাকে এইদিকে এলিয়ে তো এটাকে এইদিকে এলাও। ঠিক আছে, একটুখানি ইয়ে হয়ে গেল। ঠিক আছে, এটা গেল আমাদের dxy। dyz তার মানে y তে আছে, তো y তে রাখো, রাখলাম, আর z এ রাখবো, তাই তো? রেখে দিয়েছি। ঠিক আছে, নেক্সট তারপর হচ্ছে আমাদের dzx। ঠিক আছে, তো z এ দাও এরকম, আর x এ দাও এরকম। ঠিক আছে, আর হচ্ছে এইখানে আছে ডি এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। এবার এটা মাইনাস আছে যখন একদম পুরোপুরি পুরোপুরি ইয়েতে অরবিটালসে, তাহলে ডি এক্স স্কোয়ার, তার মানে এক্স এ আছে আর এরকম ওয়াই এ আছে। ঠিক, আর লাস্টে হচ্ছে আমাদের ডিজেড স্কোয়ার। আচ্ছা, ডিজেড স্কোয়ারটা মনে থাকবে কি করে? তার মানে একটা জিনিস বোঝো, মানে ডিজেড স্কোয়ার মানে জেড এতেই দুটো আছে। এক কাজ করছি, এইটাকে আমি একটু ওরিয়েন্টেশনটা চেঞ্জ করে এটাকে আমি এক্স ওয়াই লিখে দিচ্ছি, এটাকে আমি জেড লিখে দিচ্ছি। ঠিক আছে, আচ্ছা যদি, আচ্ছা এক কাজ করো, যদি আমার এইখানে তো ওয়াইটা ছিল প্রথমে, আর এখানে আমাদের জেডটা ছিল, তো জেডটা যদি এখানে আসে, ওয়াইটা আমার এখানে আসবে, আর এক্সটা আমার এখানে যাবে, তাহলে এইটা ওয়াই হয়ে গেল, এইটা আমাদের এক্স হয়ে গেল, আর এটা আমাদের জেড হয়ে গেল। ঠিক আছে, একটা ভালো করে জিনিস বুঝবে, মানে জেডে দুটো আছে, মানে প্রথমে জেডেতে একটা এসেছে, তার উপরে আরেকটা অরবিটাল এসেছে। তার মানে ধরো জেডেতে একটা অরবিটাল এরকম আছে, তার উপরে এসে আরেকটা অরবিটাল এসে একে চিপকে দিচ্ছে, মানে এরকম করে প্রেস করে ঢুকিয়ে দিচ্ছে ভিতর দিক দিয়ে, মানে দুদিক দিয়ে প্রেস করছে, মানে দুটোই তো একই জায়গায় অরবিটাল না। তা এই অরবিটালটা কি হবে, এরকম কম্প্রেস হয়ে যখন গোল পাড়া হয়ে যাবে, তার উপর আরেকটা হবে। সেম জিনিস কি হচ্ছে, প্রথমে একটা অরবিট ছিল, তার উপর আর একটা অরবিট এসেছে, লাস্টে যে অরবিটটা এসেছে সেটা তো এরকম আছে, কিন্তু যেটা আগে ছিল সেটা তো চেপকে গোল হয়ে গেছে, কারণ এর উপরই তো আর একটা অরবিট, তো সেটাকে আমরা ডিটারমাইন করি এইভাবে, এরকম একটা গোল ইয়ে দিয়ে দেবে, এইভাবে কিন্তু ওই অরবিটটাকে আমরা ডিটারমাইন করে থাকি, দ্যাট ইজ ডি জেড স্কোয়ার। ঠিক আছে, এইটা হয়ে গেল তোমাদের ডি অরবিটালস এর ডায়াগ্রাম। এই ডায়াগ্রাম গুলো কিন্তু তোমাদের মোটামুটি অনেক এক্সামেতে জিজ্ঞাসা করে। এস অরবিটালে কিছু নেই, পি এক্স এর জিজ্ঞাসা করবে, পি ওয়াই জিজ্ঞাসা করবে, পি জেড। একটা জিনিস মনে রাখবে, প্রত্যেকটা আলাদা আলাদা অরবিটাল, ম্যাক্সিমাম ক্যাপাসিটি অফ এনি অরবিটাল ইকুয়াল টু 2। প্রত্যেকটা অরবিটালের ক্যাপাসিটি 2। তার মানে দেখো, আমরা কি জানি, পি অরবিটাল এখানে টোটাল 6টা ইলেকট্রন ক্যাপাসিটি, এস অরবিটাল এখানে টোটাল 2টো ইলেকট্রন ক্যাপাসিটি, 2টো ইলেকট্রন ক্যাপাসিটি। আমরা জানি ডিতে টোটাল 10টা ইলেকট্রন ক্যাপাসিটি, আর যদি তোমরা এফ এ জানো তোমাদের 14টা ইলেকট্রন ক্যাপাসিটি। এবার তুমি দেখো এস এতে একটাই অরবিটাল যেখানে দুটো ইলেকট্রন থাকে, যেখানে খুশি থাকুন। দেখো পি এতে 6টা ইলেকট্রন, কিন্তু তার জন্য 3টে ভাগ আছে, মানে এইখানে দুটো ইলেকট্রন, এখানে দুটো ইলেকট্রন, এখানে দুটো ইলেকট্রন, টোটাল 6টা ইলেকট্রন।
তেমন জেডেতেও টোটাল 10টা ইলেকট্রন, এখানে দুটো, এখানে দুটো, এখানে দুটো, এখানে দুটো, এখানে দুটো, টোটাল 10টা ইলেকট্রন। তেমনই যখন এফ অরবিটালের কথা আসবে, এর তো যে অরবিটাল এফ যে সাবশেলটা আছে, এর তো অরবিটাল টোটাল 7টা, যেখানে আমরা দেখেছিলাম যে -3 -2 -1 0 +1 +2 +3 1 2 3 4 5 6 7, তাহলে প্রত্যেকটাতে দুটো 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 করে থাকবে। তাহলে দেখো তোমাদের কিন্তু 14 যে টোটাল ইলেকট্রন সেটা কিন্তু কভার হয়ে যাচ্ছে, বোঝা গেল? তাহলে এইভাবে কিন্তু তোমরা ইলেকট্রনিক ডায়াগ্রাম গুলো আঁকবে, আশা করি তোমাদের অসুবিধা হবে না। ঠিক আছে, তাহলে এইগুলো তোমাদের ছিল। এবার নেক্সট আমাদের যেটা আছে, মোটামুটি ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বারের ব্যাপারে তোমরা জানলে যে ওরিয়েন্টেশন, মানে এক্স এ, এক্স ওয়াই আর জেড, এই তিনটে যে আলাদা আলাদা প্লেনস আছে, এই প্লেনসে কিভাবে আমরা ইলেকট্রনিক কনফিগারেশন গুলোকে আলাদা আলাদা ভাবে ডিভাইড করতে পারছি, সেটাই আমাদের কিন্তু ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বারের মেন ফান্ডা ছিল। আচ্ছা, এরপর যে কোয়ান্টাম নাম্বারটা আমরা আসবো সেটাকে আমরা বলছি তোমাদের স্পিন কোয়ান্টাম নাম্বার। স্পিন কোয়ান্টাম নাম্বার দেখো, সত্যি কথা বলতে আগে কিন্তু ছিল না। যখন আর্লি ডেজের কথা বলছি, যখন আমাদের ইলেকট্রনিক কনফিগারেশন করা হতো, ইভেন যখন কোয়ান্টাম নাম্বারসের কনসেপ্টটা এলো, তখন কিন্তু স্পিন কোয়ান্টাম নাম্বারের কনসেপ্ট এলো না। স্পিন কোয়ান্টাম নাম্বারের যে কনসেপ্টটা এলো, সেই কনসেপ্টটা আসার পিছনে একটা রিজনস আছে। যখন স্পিন কোয়ান্টাম নাম্বার, তখন কি ছিল, প্রথমে প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার ছিল, আজিমুথাল ছিল, আর ম্যাগনেটিক ছিল, আর কোনো কোয়ান্টাম নাম্বারের দরকার ছিল না। কিন্তু ব্যাপারটা হচ্ছে, তোমাদেরকে আমি অ্যাটমিক স্পেকট্রা পড়িয়েছিলাম, যেখানে আমরা অ্যাবজর্পশন স্পেকট্রা আর ইমিশন স্পেকট্রা পড়িয়েছিলাম। তো অ্যাবজর্পশন স্পেকট্রা আর ইমিশন স্পেকট্রাতে যখন আমরা স্পেকট্রামটা পাচ্ছিলাম, মাঝে মাঝে এটা দেখা যাচ্ছিল যে কোথাও একটু ডুপ্লেট, কোথাও একটু ট্রিপলেট আসে। তার মানে এটা যে দুটো ইলেকট্রন একই, মানে ওর সেম কোয়ান্টাম নাম্বার, সেম অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বার, সেম ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার, বাট তাও দুটো ইলেকট্রন কিভাবে আলাদা আলাদা হচ্ছে। মানে ওখানে তো দুটো ইলেকট্রন আছে, মানে ডুপ্লেট আছে মানে কি দুটো একই ইলেকট্রন, বাট দুটো তো আলাদা আলাদা ইলেকট্রন। এইবার এই দুটো আলাদা ইলেকট্রনকে আমরা ভাগ করবো কিভাবে? তো তার জন্য সায়েন্টিস্টরা নিয়ম বলেছে, না এখন আরেকটা কোয়ান্টাম নাম্বারের দরকার আছে, যেটা এই যে ডুপ্লেট বা ট্রিপলেট এই যে সিস্টেমস গুলো আছে, সেইগুলোকে কিন্তু ডিভাইড করে দেবে। তো সেইখানে আমাদের ইন্ট্রোডিউস হলো আমাদের ওয়ান অ্যান্ড অনলি লাস্ট কোয়ান্টাম নাম্বার, সেটা হচ্ছে স্পিন কোয়ান্টাম নাম্বার। স্পিন কোয়ান্টাম নাম্বার সেরকম কিছু না, ডিটারমাইন করা হয় স্মল এস দিয়ে। এইখানে বলা হচ্ছে যে যদি দুটো ইলেকট্রনের পুরো সব কিছু দিক দিয়ে একই, মানে এভরিথিং এক, মানে তোমরা যেটা দেখলে যে আমাদের যদি এস বলি, পি বলি, ডি বলি আর এফ বলি, চারটে যদি আলাদা আলাদা অরবিটালস বলি, তো এস এতে আমাদের একটা অরবিট, পি এতে আমাদের 3টে অরবিট, ডি এতে আমাদের 5টা অরবিট, এফ এতে আমাদের 7টা অরবিট। এইখানে এস এতে ক্যাপাসিটি 2টো, এখানে টোটাল ক্যাপাসিটি 6টা, এখানে টোটাল ক্যাপাসিটি 10টা, এখানে টোটাল ক্যাপাসিটি 14টা। এইগুলো আমরা মোটামুটি দেখেছি। তার মানে কি প্রত্যেকটা অরবিটালসে দুটো করে ইলেকট্রন আছে, মানে একটা অরবিটালে দুটো করে ইলেকট্রন আছে। এবার এই দুটো ইলেকট্রন তো তাহলে একই অরবিটাল আছে, তার মানে দুটো ইলেকট্রনের সব ধরনের ক্যারেক্টারিস্টিক্স, বিহেভিয়ার, ম্যাগনেটিক সব এভরিথিং উইল বি সেম। তো তখনই যখন স্পেকট্রামটা আসবে, তখন এই ডুপ্লেটস এর মতন জিনিসগুলো আসবে, এবার এই দুটো ইলেকট্রনকে আমরা কিভাবে আইডেন্টিফাই করব যে দুটো আলাদা আলাদা ইলেকট্রন, কি এমন প্রপার্টিজ থাকবে যে ইলেকট্রনগুলোকে আমরা বলবো যে না দুটো ইলেকট্রন আলাদা আলাদা পাবো, এরকম করে হবে না। তো তখন হলো স্পিন, মানে এই যে একটা পার্টিকুলার অরবিটালসে দুটো আলাদা আলাদা ইলেকট্রনস থাকে, দুটো আলাদা আলাদা ইলেকট্রনসে আলাদা আলাদা স্পিন হয়। তুমি মাঝে ভাবো যে পৃথিবী আমাদের ধরো এইভাবে রোটেট করছে, পৃথিবী তো সূর্যের চারিদিকে রোটেট করছে, এখানে ধরো সূর্য আছে, পৃথিবী তো সূর্যের চারিদিকে রোটেট করছে, এটা তো খুব ভালো কথা। কিন্তু পৃথিবী তো নিজের ওরিয়েন্টেশনও করছে, মানে একটা যদি আমাদের লাইন অফ অ্যাক্সিস থাকে, এটা যদি আমাদের কোনো ইয়ে থাকে, তো এটা তো কোনো একদিকে রোটেট করছে, কোনো একদিকে তো রোটেট করছে। এবার সেটা এইভাবে রোটেট করছে না এইভাবে রোটেট করছে, সেটা আলাদা ব্যাপার। যদি এইভাবে রোটেট করে তাহলে এটা আমাদের অ্যান্টি ক্লকওয়াইজ হলো, তাহলে এটা আমাদের অ্যান্টি ক্লকওয়াইজ হলো। আর এইভাবে যদি রোটেট করে তাহলে আমাদের ক্লকওয়াইজ হলো, ক্লকওয়াইজ হলো। তাহলে এই দুটো যে আলাদা আলাদা ইলেকট্রন, তার সবসময় যদি একটা সেম অরবিটালসে দুটো ইলেকট্রন থাকে, তো তাদের দুজনের স্পিনিং সব সময় অপোজিট হবে। এটাই বলা হয়েছে স্পিন কোয়ান্টাম নাম্বারে, মানে বলা হলো একটা যদি ক্লকওয়াইজ ডাইরেকশন হয় আর একটা সবসময় অ্যান্টি ক্লকওয়াইজ ডাইরেকশন হবে। তোমরা কি করে এটাকে ক্লকওয়াইজ বলতে পারো, এটাকে অ্যান্টি ক্লকওয়াইজ বলতে পারো, তোমরা এইভাবেও লিখতে পারো, দিস ইজ ক্লকওয়াইজ, দিস ইজ অ্যান্টি ক্লকওয়াইজ। অনেকটা মোবাইল ডেটার মতন দেখতে, ফোনে তো থাকে না, উপর দিক দিয়ে নাও মোবাইল ডেটা অন করো, অনেকটা মোবাইল ডাটার মতন দেখতে, বাট দিস ইজ নট আ মোবাইল ডাটা, দিস ইজ আ অপোজিট স্পিনিং অফ ইলেকট্রনস। ঠিক আছে, এটা তোমাদের ছিল স্পিন কোয়ান্টাম নাম্বার। এবার আমরা একদম দেখে নেব, টোটাল একটা টেবিল বানাবো,
সেই টোটাল টেবিলে একদম প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার থেকে শুরু করে যাবতীয় জাজ এভরিথিং আমরা কিন্তু করার চেষ্টা করব। চলো দেখা যাক। তাহলে এখানে প্রথমে লিখছি প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার যার ভ্যালু হচ্ছে n, ঠিক আছে। এখানে লিখছি নেম অফ অরবিট, বলবো না সরি, নেম অফ সেল, নেম অফ সেলস, ঠিক আছে। নেম অফ সেল হয়ে গেল, ওকে। তারপরে এসে যাবে আমাদের আজিমুথাল কোয়ান্টাম নাম্বার। আজিমুথাল ভ্যালু অফ এল, এল এর ভ্যালু, এল এর ভ্যালু চলে এলো। নেম অফ সাবশেল, ঠিক আছে। তারপর এখানে আসবো ম্যাগনেটিক, না হ্যাঁ ম্যাগনেটিক আছে, হ্যাঁ ঠিক আছে। ম্যাগনেটিক যেখানে ভ্যালু হবে এম, এটা একটু বড় লাগবে। ম্যাগনেটিক হয়ে গেল। আচ্ছা এখানে আমাদের আসবে টোটাল, আচ্ছা না টোটাল নয়, নাম্বার অফ সাবঅরবিটাল, সাবঅরবিটাল তো নাম্বার অফ অরবিটালস, নাম্বার অফ অরবিটালস হয়ে গেল, ঠিক আছে। নাম্বার অফ অরবিটালস হয়ে গেল। আচ্ছা নেক্সট আমরা আসবো এখানে নাম্বার অফ অরবিটালস হয়ে ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার হয়ে গেল। আচ্ছা টোটাল নাম্বার অফ ইলেকট্রন, আচ্ছা না না স্পিনটা করে দিই, স্পিন, স্পিন যেটা আমাদের ভ্যালু হয়ে যাবে এস। এখানে আমাদের টোটাল অনেকটা জায়গা লেগে যাবে, আর এখানে লিখবো টোটাল নাম্বার অফ ইলেকট্রন, এটা হয়ে গেল আমাদের 2n স্কয়ার, আর এখানে নাম্বার অফ অরবিটাল এটা হচ্ছে আমাদের n স্কয়ার, ঠিক আছে। এটা ছিল আমাদের টেবিল, ঠিক আছে। তাহলে এই টেবিলটা আমরা করে নিলাম। এখানে একই জায়গাতে তুমি যত ডকুমেন্টস আছে সবকিছু পেয়ে যাবে, ঠিক আছে। চলো, তো প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বারের ভ্যালু যখন হয়ে যাবে 1, তখন আমাদের নেম অফ সেল হয়ে যাবে কে, আজিমুথাল কোয়ান্টাম নাম্বারের ভ্যালু হয়ে যাবে 0, নেম অফ সাবসেল হয়ে যাবে এস, ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বারের ভ্যালু যেহেতু 0 তার মানে 1, টোটাল নাম্বার অফ অরবিটালস 1, স্পিন, এবার দেখো স্পিনটা হচ্ছে হয় ক্লকওয়াইজ না অ্যান্টি ক্লকওয়াইজ। যদি ক্লকওয়াইজ অ্যান্টি ক্লকওয়াইজ কি বুঝবো, বলো প্লাস আপ এন্ড মাইনাস আপ, ঠিক আছে, বলো প্লাস আপ এন্ড মাইনাস আপ। তো এইখানে এক আছে যেহেতু, তো একটা অরবিটালসে দুটো ইলেকট্রন, তো দুটো ইলেকট্রন, টোটাল দুটো ইলেকট্রন, দুটো ইলেকট্রনের জন্য একটা হচ্ছে আমাদের প্লাস আপ আর একটা হয়ে যাবে আমাদের মাইনাস আপ, ঠিক। এটা হয়ে গেল আমাদের প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার যার ভ্যালু হলো 1, ঠিক আছে। একটু বেশি হয়ে গেল। ওকে নেক্সট, প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার যখন ভ্যালু 2, তখন এখানে হয়ে গেল এল, এখানে হয়ে গেল দুটো, তো 0 and 1, এখানে হয়ে গেল এস and পি, এখানে ম্যাগনেটিক বিহেভিয়ার এখানে হয়ে গেল 1, টোটাল ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার এখানে 1, আর এখানে হয়ে গেল তোমাদের যেহেতু অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বার ভ্যালু 1, তার মানে এখানে হয়ে গেল +1 0 -1, এটাকে ইয়ে করে বলো মাইনাস থেকে প্লাস, সরি একটুখানি ভুলে গেছে। এখানে আজিমুথাল কোয়ান্টাম নাম্বারে তো ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বারের ভ্যালু হয়ে যাবে 0, এখানে টোটাল নাম্বার একটা, এখানে এটা হয়ে যাবে 0, মানে এখানে m এর ভ্যালু এখানে 0, ঠিক আছে। তার নাম্বার অফ অরবিটালস একটা, এখানে m এর ভ্যালু -1 0 +1, তাহলে এইখানে আমাদের নাম্বার অফ অরবিটস একটা, এখানে দেখো একটা দুটো তিনটে, তার মানে এখানে হয়ে গেল তিনটে। তো এখানে একটার জন্য প্লাস হাফ মাইনাস হাফ, এখানে তিনটে অরবিটালসে, এখানে টোটাল দুটো, আর তিনটে অরবিটালসে টোটাল 6টা ইলেকট্রন, তার মানে প্লাস মাইনাস প্লাস
মাইনাস প্লাস মাইনাস 1 2 3 4 5 6টা ইলেকট্রন টোটাল এখানে হয়ে গেল 6টা ইলেকট্রন ঠিক আছে চলো সেকেন্ড প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বারও হয়ে গেল আসো আমরা থার্ড প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার 3 যেখানে এর ভ্যালু হচ্ছে m তো এখানে হয়ে যাবে আমাদের 0 তখন s হয়ে যাবে s তখন এখানে হতে পারে 0 তারপর এখানে হয়ে যাবে 1 তো এখানে আমাদের প্লাস এখানে একটা মাইনাস আর এখানে হয়ে যাবে দুটো ইলেকট্রন যখন এখানে ভ্যালু হয়ে যাবে 1 তখন এখানে হলো p এখানে হয়ে গেল -1 0 +1 3 এখানে প্লাস অফ মাইনাস অফ প্লাস অফ মাইনাস অফ প্লাস অফ মাইনাস 1 2 3 4 5 6 6টা যখন এখানে হয়ে গেল ভ্যালু 2 তখন এখানে হলো d এখানে হয়ে গেল -2 -1 0 +1 +2 তা এখানে আমাদের হয়ে গেল টোটাল কটা একটা দুটো তিনটে চারটে পাঁচটা তো হয়ে গেল পাঁচটা তার মানে 5 দিয়ে 10টা টোটাল এখানে 10টা তার মানে 10টা প্লাস আর মাইনাস হবে তার মানে এই একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা আটটা নটা 10টা 1 2 3 4 5 6 7 8 9 10 হয়ে গেল 10টা লাস্ট আমাদের আছে প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার 4 ঠিক আছে যেখানে আমাদের ভ্যালু হয়ে যাবে n এখানে আছে 0 0 এর জন্য s সেম 1 প্লাস অফ মাইনাস অফ 2 আচ্ছা টোটাল নাম্বার অফ ইলেকট্রনস এখানে তাহলে হয়ে গেল 8টা এখানে তাহলে হয়ে গেল 18টা এখানে তাহলে হয়ে গেল 1 2 3 একবারে করে দিচ্ছি 1 2 3 তাহলে এখানে হয়ে গেল p এখানে হয়ে গেল প্লাস মাইনাস থেকে স্টার্ট করে 0 +1 3 এখানে আর প্লাস আর মাইনাস গুলো অতটা লিখিনি প্লাস মাইনাস আর লিখে নিচ্ছি প্লাস মাইনাস প্লাস মাইনাস এখানে হলো 6টা 2 এর জন্য এখানে d এখানে -2 -1 0 +1 +2 টোটাল 5টা প্লাস দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা আটটা নটা 10টা ঠিক আছে আর এখানে হয়ে যাবে f এখানে হয়ে গেল তোমার -3 -2 -1 0 +1 +2 +3 এখানে টোটাল হয়ে গেছে তোমাদের 10টা আর এখানে এটা হয়ে গেল তোমাদের 7টা এখানে 7টা প্লাস আর মাইনাস অফ 7 দিয়ে 14টা তো 14টা প্লাস আর মাইনাস অফ এখানে টোটাল হয়ে গেল তোমাদের 32টা ঠিক আছে তো এই ছিল তোমাদের স্পিন কোয়ান্টাম নাম্বার এবং এইভাবেই আমরা কিন্তু টোটাল যে কোয়ান্টাম নাম্বারের ব্যাপার সেগুলো কিন্তু এখানে ফিনিশ করে দিলাম ঠিক আছে তাহলে তোমাদের কি কি পড়ানো হলো প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার যার হলো n তারপর অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বার ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার স্পিন কোয়ান্টাম নাম্বার এই একটা টেবিলে কিন্তু তুমি এভরিথিং ডিটেইলস কিন্তু পেয়ে যাবে এবং পরীক্ষাতে তোমাদেরকে জিজ্ঞাসা করবে ধরো তোমাকে জিজ্ঞাসা করলো যে বলো যখন প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বারের ভ্যালু 3 হয় তখন কি ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বারের ভ্যালু 4 হতে পারে তুমি দেখলে প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বারের ভ্যালু 3 তো অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বার 2 এখানেই 2 তো 4 কোথা থেকে হবে তো অসম্ভব যদি তোমার প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার হলো 2 তো অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বার কি 3 হতে পারে প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বারের 2 এর জন্য অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বার 0 আর 1 পসিবল আর কিছু পসিবল না ধরো তোমাকে বললো প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার তখন 4 তখন অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বার কি 2 হতে পারে তো হ্যাঁ 2 হতে পারে 4 এর জন্য 2 হতে পারে তখন ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার কি +1 হতে পারে হ্যাঁ হতে পারে স্পিনিং হতে পারে এইভাবে তোমরা কিন্তু করবে কোশ্চেন কিন্তু এইভাবে আসবে ঠিক আছে তো মোটামুটি এই চ্যাপ্টারটা এই চ্যাপ্টারে বলছি এই চ্যাপ্টারে যে কোয়ান্টাম নাম্বার পোর্শনটা সেটা তোমাদের এখানে শেষ হলো আশা করি তোমাদের এই ভিডিওটা পছন্দ হয়েছে এইগুলো তোমরা কিন্তু ভালো করে করবে দেখা হবে অন্য কোনো ভিডিওতে আরেকটা নতুন টপিক নিয়ে ঠিক আছে ততক্ষণ পর্যন্ত তোমরা এগুলো করো থ্যাংক ইউ